বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। করোনা মহামারীর মধ্যে অবশ্যই তোমরা ভালো আছো, ভালো থাকবে এটাই প্রত্যাশা। আজকে আমি তোমাদের যে ক্লাসটি নিব সেই ক্লাসটি অবশ্যই পর্ব থেকে। আর আজকে যে ফাইলাম সেটা হচ্ছে মোলাস্কা। এটা অনেক বড় একটা পর্ব, যা একদিনের ক্লাসে সম্ভব না। এর জন্য আমাকে এটাকে কয়েকটা ক্লাসে নিতে হবে। আর ক্লাসগুলো অবশ্যই ধারাবাহিকভাবে আমাকে নিতে হবে, আর সঙ্গে তোমাদেরকে ধারাবাহিকভাবে দেখতে হবে, শুনতে হবে। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি আমার পরিচয় জানাচ্ছি এখন তোমাদেরকে। আমি মোসাম্মদ ফেরদৌসী পারভীন, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুথানপুকুর, গাবতলী, বগুড়া। আজকে যে বিষয়টা আমি তোমাদের ক্লাস নেব, অর্থাৎ টুডে টপিক ইজ মোলাস্কা। এখানে কিছু ছবি আছে, দেখো। ছবিগুলোতে তোমরা বুঝতে পারবে মোলাস্কা আসলে কি, কেমন দেখতে পর্বের প্রাণীগুলা। শামুক, ঝিনুক, দেখো অনেক কিছু আছে। এখান থেকে আমরা দেখে নিলাম যে মোলাস্কাটা আসলে কি, কেমন হতে পারে। এখন আসা যাক কনসেপ্ট অফ মোলাস্কা। মোলাস্কার সময় কি হতে পারে, কি জানতে পারি। মোলাস্কা পর্বের নামকরণ কি? নামকরণ করা হচ্ছেন অ্যারিস্টটল। মোলাস্কা একটি ল্যাটিন শব্দ। মোলাস্কাস মোলাকাস অর্থ সফট বা নরম শব্দ। মোলাস্কা প্রাণীরাজ্যের দ্বিতীয় বৃহত্তম পর্বের নাম। মোলাস্কার অপর নাম হচ্ছে কম্পোজ। পেঁচানো বা ট্র আকৃতির পৌষ্টিক নালী। পর্বটির অন্যতম অন্তর্ভুক্ত প্রায় 1,00,000 প্রজাতির কথা উল্লেখ আছে। অ্যাবট 1954। গঠন ও আচরণগত দিক থেকে বৈচিত্র্যময় ও বিভিন্ন ধরনের ক্ল্যামস, স্টার্স, স্নেলস, থ্রেডস, ফসেস ইত্যাদি প্রাণীদেরকে সাধারণত আমরা কি বলি, মোলাস্কা বলে শনাক্ত করতে পারি। অনেক প্রাণী আছে যেটা মানে কি ক্লাসিফিকেশন করতে গেলে দেখা যাচ্ছে আমরা পাবো মানে কোন প্রাণীগুলো কেমন হবে, কেমন দেখতে, কি থাকতে পারে না থাকতে পারে, অঙ্গ সংস্থা সবকিছু দিয়ে আমরা ক্লাসিফিকেশনটা করবো। চাই আমরা ক্লাসিফিকেশনের আগে আমরা জানতে হবে আমাদের কি বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক অফ মোলাস্কা। মোলাস্কার চারটি যে বৈশিষ্ট্য শনাক্তকরণের জন্য লাগে সেটা আমরা জানব। কেমন প্রাণী, এর ভিতরে দেখতে কেমন, কিভাবে বুঝতে পারবো এটা কি, রক্তটা কেমন, এর আচরণগুলো কেমন, কিভাবে কাজ করে। ঠিক 1 নম্বর বৈশিষ্ট্য আসা যাক। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নরম মাংস, দেহখণ্ডকে বিভক্ত না। 2, দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। 3, মেন্টাল আবরণ, মেন্টাল নামক আবরণ দিয়ে দেহটা আবৃত থাকে। মেন্টাল নিষিদ্ধ যে একটা পদার্থ বা দ্রব্যের হবে সেটা হবে মেন্টাল নিষিদ্ধ চূর্ণকময় খোলক। কি করবে সেটা, প্রাণীকে আবৃত রাখবে, প্রাণীর দেহটাকে নিশ্চিত চূর্ণকময় খোলক প্রাণীর দেহকে আবৃত রাখে। 4 কি হতে পারে, সাধারণত দেহের সম্মুখে মস্তক ও অঙ্ক দিকে কি থাকে, মাংসল পথ থাকে, যেটা নরম অংশ সেটা হচ্ছে ভিতর দিকে থাকে। 5, রক্ত, রক্তে হিমোগ্লোবিনের পরিবর্তে এদেরতে হিমোসায়ানিন নামক, যেটা আমরা বলি হিমোগ্লোবিন লাল নীল এরকম না, হিমোসায়ানিন থাকে। এরপরে 6, মুখ গহ্বরের কাইটিন নির্মিত রেডুলা থাকে, যা অন্য কোনো প্রাণীতে পাওয়া যায় না। 7, রক্ত সংবহনতন্ত্র মুক্ত, ব্যতিক্রম হচ্ছে কিসে, সেফালোপোডাস। হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াল গহ্বরের ভিতরে থাকে। 8, টিনিডিয়া বা ফুলকা, ফুসফুস বা শ্বসনাঙ্গ, সেটা কি হচ্ছে ফুলকা বা ফুসফুসের শ্বসনাঙ্গ।
9 সিলমটা কি সংক্ষিপ্ত। 10 সাধারণত এরা কি একলিঙ্গ। 11 ভেলিজার লার্ভা লসিডিয়াম লার্ভার মাধ্যমে অথবা সরাসরি পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হয়। আমরা এর বৈশিষ্ট্যগুলা দেখলাম এবং জানলাম। এখন আসা যাক হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো আমরা কিভাবে মনে রাখবো। তাই আমি তোমাদের সুবিধার্থে এবং সহজে মনে রাখার জন্য আমি দুইটা কৌশল অবলম্বন করেছি। তার মধ্যে 1 নম্বর কৌশল, নাম্বার 1 মেন্টাল হিমো, আর্মি এবং র্যাব। কি হচ্ছে মেন্টাল হিমো, আর্মি এবং র্যাব। এখানে আমি মেন্টাল দিয়ে মেন্টালকে বুঝিয়েছি। মেন্টালটা কি? মেন্টাল হচ্ছে দেহের সেই অংশ যা পৃষ্ঠের দেহের হজম অঙ্গ, প্রজনন অঙ্গ বা গতিবিধি অঙ্গগুলিকে আবৃত করে রাখে। মানে এক ধরনের একটা চাদর বলা চলে, শক্ত যেটা। আর এই ম্যান্টলের এপিডার্মিস হতে নিঃসৃত হয় ক্যালসিয়াম কার্বনেট ও কনসিওলিন নামক রাসায়নিক পদার্থ। কি? কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট ও কনসিলিন নামক রাসায়নিক পদার্থ। 2 হিমোসিল। হিমোসিল হচ্ছে হিমোদেবী হিমোসিলকে বুঝিয়েছি। হিমোসিল এক ধরনের গহ্বর যেটি একই ভ্রূণ হতে উৎপন্ন হয়, সেখান থেকে রক্ত সংবহন উৎপন্ন হয়। আর আর্মি, আর্মি দিয়ে হচ্ছে অ্যামিবোসাইট। আর্মি তো সবারই মনে থাকে মোটামুটি। আর্মি দিয়ে আমরা কি বুঝেছি? অ্যামিবোসাইট। অ্যামিবোসাইট এটা সাধারণত অ্যামিবার মতোই লাগে, বা কার মতো? অ্যামিবার মতো এরা চলাচল। অ্যামিবাতে আছে অ্যামিবোসাইট। দেখো মনে করো অ্যামিবোসাইট অতটা পরিচিত। র্যাব দিয়ে র্যাডুলা, এটা হচ্ছে মোলাস্কার দাঁতকে আমরা সাধারণত বুঝে থাকি। ফ্রুট কাটার মতো এক ধরনের দাঁত। এটাতে আমাদের কিছু অংশ কভার হবে। দ্বিতীয়টা দিয়ে দেখো আরো সহজ হয়ে যাবে। মেন্টাল, এখানে আমি বুঝেছি মনোহর। মেন্টাল নামক পর্দা আবরণ দেহ আবৃত। কি দিয়ে? ম দিয়ে আমি এটা মনে করেছি। ম দিয়ে মেন্টাল নামক পাতলা আবরণে দেহ আবৃত। দন্তের ন দিয়ে আমি বুঝিয়েছি নরম, অর্থাৎ দেহটা কি নরম একদম। আর হ দিয়ে হিমোসিল ও হিমোসায়ানিন। আর হচ্ছে লাস্টে থাকলো আমাদের র। রটা হচ্ছে রেতিদ্বীপ। কি মনে থাকবে আমাদের? আমার মনে হয় দুটো কৌশল সহজেই মনে রাখার মতো, যে যেটাকে মনে রাখতে পারো এনিহাও মনে রাখতে পারো। এবং লেখার জন্য আমার হয় অনেক উপকৃত হবে, সবাই উপকৃত হবে। টেকনিকটা মনে রাখলে বৈশিষ্ট্যটা সহজেই তোমরা লিখতে পারবে। এবার আসা যাক আমাদের মেইন কোর্স, ক্লাসিফিকেশন অফ ফাইলাম মোলাস্কা। মোলাস্কাটা হচ্ছে একটি বৃহত্তর, দ্বিতীয় বৃহত্তর পর্ব। দ্বিতীয় বৃহত্তম পর্ব। এই পর্বে প্রায় 1 লক্ষ প্রজাতি রয়েছে। বিভিন্ন বিজ্ঞানী মোলাস্কাকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করেছে। আমি নিচে বিজ্ঞানী স্টোরার 1975, হাইম্যান 1976, পার্কার অ্যান্ড হাসেল 1965 এর শ্রেণীবিন্যাসটিকে উল্লেখ করলাম। আমি কিন্তু আগেও ক্লাসে বলেছি, যখন যে বিজ্ঞানী অনেক বিজ্ঞানী লিখতে পারে, তবে তোমাদের কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেটা করবে। আমি অনেক কিছু ভেবে দেখলাম প্রাণটা যেহেতু অনেক বড়, তাই আমার কাছে এটা বেশি গ্রহণযোগ্য মনে হলো। আরো অনেক বইতে আছে, তোমরা যার কাছে যেটা সহজ মনে হবে সে সেটা করে ক্লাসিফিকেশন শুধু বইটাই লিখবে। ফাইলাম মোলাস্কা। মোলাস্কার অধীনে কয়টি? 6টি ক্লাস রয়েছে। 6টা। কয়টি? এর অধীনে 6টি
ক্লাস বা শ্রেণী রয়েছে। 1 মনোপ্লাকোফোরা ক্লাস 1 মনোপ্লাকোফোরা। 2 অ্যাম্ফিনিউরা। অ্যাম্ফিনিউরা বানানগুলো অবশ্যই ভেঙে ভেঙে করলে ভালো হবে। 3 স্ক্যাফোপোডা। স্ক্যাফোপোডা। 4 গ্যাস্ট্রোপোডা। 5 পেলিসাইপোডা। পেলিসাইপোডা। 6 সেফালোপোডা। আমি আবার বলছি, মনোপ্লাকোপোডা, অ্যাম্ফিনিউরা, স্ক্যাফোপোডা, গ্যাস্ট্রোপোডা, পলিসিপোডা বা পিলিসিপোডা বলতে পারো, সেফালোপোডা। ক্লাস 1 অর্থাৎ শ্রেণী 1 মনোপ্লাকোফোরা। এটা আসলে গ্রিক শব্দ থেকে আসছে। গ্রিক শব্দ মোনাস এক যেটা, আর প্লেক্স অর্থ পাতা, আর ফেরিন অর্থ বহনকারী। আমরা মোটামুটি সবাই জানি এটা। এখন আসা যাক এর বৈশিষ্ট্যগুলো। 1 নম্বর বৈশিষ্ট্য, এদের দেহে একটি পাতের মতো ফলক থাকে। 2 দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, মেন্টেন গম্বুজের মতো। আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করব তখন এগুলো হাতে তোমাদেরকে দেখানোর জন্য সুবিধা হবে, এবং তোমরা তখন বুঝতে পারবে হ্যাঁ বৈশিষ্ট্যগুলো কিভাবে লিখতে হবে। দেখেই বোঝা যায় অনেক কিছু, তখন তোমরা সহজে লিখতে পারবে। 3 6 জোড়া বৃক্ক। এদের মধ্যে 2টি জননালীর কাজ করে। 4 নম্বর হচ্ছে 5 জোড়া ফুলকা। কি হচ্ছে 5 জোড়া ফুলকা পেনিয়াল গহ্বরে অবস্থিত। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পদ প্রশস্ত চ্যাপ্টা, দেহের সমস্ত অঙ্কদেশ জুড়ে অবস্থিত। অঙ্কদেশ জুড়ে অবস্থিত। এতে 8 জোড়া পেডাল রিট্রাক্টর পেশি থাকে। রিট্রাক্টর পেশি থাকে। 6 রেডুলা থলিতে রেডুলা অবস্থিত। পাকস্থলীটা কি পাকানো। 7 2 জোড়া অলিন্দ ও একটি নিলয় নিয়ে হৃৎপিণ্ড গঠিত। এটা আমরা অনেক সময় পাবো, 2 জোড়া অলিন্দ, 1 জোড়া অলিন্দ বা 2 জোড়া নিলয়, 1 নিলয়, এরকম। আমরা এক্ষেত্রে বৈশিষ্ট্যের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবো 2 জোড়া অলিন্দ ও একটি নিলয় নিয়ে হৃৎপিণ্ড গঠিত। 8 অন্তঃখণ্ডায়ন। 9 সকলই সামুদ্রিক। একটা বৈশিষ্ট্য যেহেতু আসলো, উদাহরণটা কি হতে পারে? উদাহরণটা অনেক সময় আমাদের দেখো, আমরা যখন ক্লাসিফিকেশন লিখবো আমরা খেয়াল করবো যে ক্লাসের সঙ্গে কোনটা মিল আছে। সেক্ষেত্রে আমরা সেই জিনিসটা পড়ার চেষ্টা করব। মনোপ্লাকোফোরাস, এটা কিন্তু সহজেই মনে থাকবে, বানানটাও আমাদের নির্ভুল হবে। আবার এটাও সহজ, নিওপেলিনা। আমরা 2টা করে বলবো, একটা করে বৈশিষ্ট্য চাই না, সেক্ষেত্রে আমরা 2টা করে রাখবো। একটা মনে থাকতে পারে, না থাকতে পারে, তখন আমরা 2টা যে কোনো একটা অ্যান্সার করতে পারবো। এবার ক্লাস 2 বা শ্রেণী 2 অ্যাম্ফিনিউরা। এভাবে পড়বো আমরা, তাহলে আমাদের বানানটা সুবিধা হবে। এটাও গ্রিক শব্দ। অ্যাম্ফি অর্থ হচ্ছে উভয়, নিউরন অর্থ হচ্ছে স্নায়ু, এটা আমরা সবাই জানি। বৈশিষ্ট্য আসা যাক। এদের দেহ লম্বাটে ও মস্তক সংক্ষিপ্ত। 2 নম্বর 8টি পাতের মতো অথবা স্টিকিউল নিয়ে খোলক গঠিত অথবা খোলক অনুপস্থিত। এটি হলো 8টি পাতের মতো অথবা স্পিকিউল নিয়ে খোলক গঠিত অথবা কি খোলক অনুপস্থিত। 3 পদটা হচ্ছে অঙ্কীয়
বড়, চ্যাপ্টা ও পেশিময় অথবা অনুপস্থিত। মুখের চারপাশে গ্রন্থিবিহীন স্নায়ু অঙ্গরি ও অন্ত্রদেশে 2 জোড়া অনুদৈর্ঘ্য স্নায়ুরজ্জ নিয়ে স্নায়ুতন্ত্র গঠিত। 4 নম্বরটা কি হচ্ছে? মুখের চারপাশে স্নায়ুগ্রন্থি স্নায়ু অঙ্গরি ও অঙ্গদেশে 2 জোড়া অনুদৈর্ঘ্য স্নায়ুরজ্জ নিয়ে স্নায়ুতন্ত্র গঠিত। 5 রেডুলা বিদ্যমান। 6 নম্বর হচ্ছে কি? এরা সকলেই সামুদ্রিক। এটা কিন্তু সহজ একটা বৈশিষ্ট্য, সকলেই কি রাখে? সামুদ্রিক অ্যাম্ফিবিয়ানরা ক্ষেত্রে। উদাহরণ হচ্ছে কাইটন বা কাইটন আর কি আছে একটা দেখো তো, কিটোডার্মা, CHAETODERMA, কিটোডার্মা। এই ক্লাসের অধীনে দেখি আমাদের কিছু উপশ্রেণী বা সাব ক্লাস রয়েছে। মানে অ্যাম্ফিবিয়ানের অধীনে রয়েছে কয়টি? 2টি সাব ক্লাস বা উপশ্রেণী আছে। এক হচ্ছে অ্যাপ্লাকোফোরা, পলিপ্লাকোফোরা। আমরা যদি ক্লাসিফিকেশন করছি, এখানে অর্ডার, সাব অর্ডার সবই থাকতে পারে। আমরা পাচ্ছি অ্যাম্ফিবিয়ানের অধীনে 2টি সাব ক্লাস, অ্যাপ্লাকোফোরা, পলিপ্লাকোফোরা। সাব ক্লাস এ প্লাকোফোরা বা 1 প্লাকোফোরা। আমরা এ দিয়েও ইন্ডিকেট করতে পারি, 1 বাংলায় 19 1 1 যে কোনো দিয়ে সংখ্যা দিয়ে লিখতে পারি, কিন্তু মনে রাখতে হবে যে আমি কি লিখছি। এটা বৈশিষ্ট্য হচ্ছে দেখতে লম্বা, ক্রিমির মতো এবং দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। দেহ ম্যান্টল দিয়ে আবৃত, কিউটিকল চূর্ণকময়, স্পিকিউল বহন করে। সুস্পষ্ট মস্তক অনুপস্থিত। খোলক ও পদ নেই। এই সাব ক্লাসের অধীনে আবার কি আছে? 2টো অর্ডার আছে বা বর্গ আছে। এক, নিওমেনিওমরফা, কিটোডার্মোমরফা। আমরা অবশ্যই এটা কি করব? ভেঙে নিয়ে বানান করব, তাহলে আমাদের কি হবে? আমরা সুন্দর করে মানেটা মনে রাখতে পারবো। আবার বলি, নিও, নেনি ও মরফা, NEO, MENI ও MOR, মর, PHA, মরফা। আরেকটা হচ্ছে কিটোডার্মোমরফা, কিটোডার্মোমরফা। ঠিক আছে? অনেক বড় বড় বানান, সহজ কিন্তু পড়লেই বুঝতে পারবে। অর্ডার 1, নিওমেনিওমরফা। বৈশিষ্ট্য: দেহের মধ্য অঙ্কের লম্বা খাস পদের কাজ করে। মধ্যাঙ্কের মানে মধ্যে। 2, উভয় লিঙ্গ। বৈশিষ্ট্য কি হচ্ছে? 2টাই হয়ে গেল, আমরা 2টার বেশি পড়বো না, 2টা দিলেই পারবে তোমরা। নিওমেনিয়া, নিওমেনিয়া। উদাহরণটা হলো, অর্ডার 2 আসলো কিটোডার্মোমরফা, কিটোডার্মোমরফা। দেহের মধ্য অঙ্কে লম্বা খাস থাকে না, এটা কি? এক লিঙ্গ, কিটোডার্মা। কি হচ্ছে? কিটোডার্মা। এটা কিন্তু বৈশিষ্ট্যের সঙ্গে অর্ডারের সঙ্গে উদাহরণটা মিল আছে, একটু খেয়াল করে পড়বে, দেখবে অনেক কিছুই সহজ হয়ে যাবে। এবার আসি সাব ক্লাস 2, পলিপ্লাকোফোরা। বৈশিষ্ট্য: 1, দেহ পৃষ্ঠ অঙ্কের দিকে চ্যাপ্টা। 2, মস্তক ক্ষুদ্র, চক্ষু ও কোষিকা নাই। রেডুলা, ম্যান্টল, পদ ও বহিঃফুলিকা বিদ্যমান। 4টি চূর্ণময় পাত নিয়ে খোলক গঠিত।
এই সাবক্লাসের অধীনে আবার দুইটা অর্ডার বা বর্গ আছে। এক, লেপিডোপ্লিউরিনা। দুই, কাইটোনিডা। দুইটা। এখন আমরা এর বৈশিষ্ট্যটা দেখব। লেপিডোপ্লিউরিনা বৈশিষ্ট্য, ক্লোক কপাটিকায় ইনজারশন পাথ থাকে না। দুই, টিনিডিয়া বা ফুলকা অল্প ও পশ্চাতে অবস্থিত। উদাহরণটা সিমিলারিটি আছে, দেখতে হবে। লেপিডোপ্লিউরাস। অর্ডার টু কি যেন বললাম, দেখো এটার সঙ্গে উদাহরণ অবশ্যই মিল আছে। কাইটোনিডা বৈশিষ্ট্য খেয়াল করো, ক্লোক কপাটিকাতে দাঁতযুক্ত ইনজারশন পাত থাকে। দুই, ফুলকা সাধারণত ম্যান্টল খাঁজের গোটা দৈর্ঘ্য বরাবর বিস্তৃত থাকে। উদাহরণ অর্ডারের সঙ্গে পুরোপুরি মিল। কি হবে? কাইটন বা কিটন। কাইটন। ধন্যবাদ সকলকে।